আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা এইটার ব্যাপারে আমাদের সিদ্ধান্তে আসতে হবে, কারণ এখন নিষিদ্ধ না নির্বাহী আদেশে করলো না নিষিদ্ধ করলো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদেরকে মানুষ হিসেবে যেমন গণভোটে হ্যাঁ দিয়ে আমরা রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছি, একইভাবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমরা পরিচিত করব কিনা। আমরা নাজি পার্টির মতো একটা পার্টি যার কালচারাল ফ্যাসিজম পুরো রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিয়ে সে তার সকল ধরনের সন্ত্রাস গুম যা কিছু করেছে, বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষের জমি দখল করা, এই সব কিছু এই কালচারাল ফ্যাসিজমকে কেন্দ্র করে এবং এটাকে ব্যবহার করে সে এই ধরনের পাওয়ার মানে ক্ষমতা দখল করেছে, 3বার মানুষকে ভোট দিতে দেয়নি। এরকম একটা পার্টিকে আদতেই রাজনৈতিক দল বলা যায় কিনা? তাহলে আপনি যখন আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলবেন তখন মানে পরিচিত করবেন এবং এটা আমরা বারবার মত উৎপাদন করব, তখন যেটা হয় এই ধরনের কাজ করেও অন্য পার্টিও নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে মানে বলতে এক ধরনের উৎসাহ পায়। সো আমি মনে করি না যে আওয়ামী লীগের আসলে সন্ত্রাসী গোষ্ঠী ছাড়া আর কোনো পরিচয় আছে, বিশেষত তার সকল ধরনের প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে। গুম কমিশন রিপোর্ট পেশ করেছে, আপনারা দেখেছেন। সো এত রিপোর্ট মানুষের চাক্ষুষ সাক্ষী এবং তার জীবনের অভিজ্ঞতার চেয়ে বড় কোনো তো আর কোনো বিষয় নাই আমার কাছে। গণতন্ত্রের এই জায়গাগুলোতে আমার কাছে গুরুত্বপূর্ণ। সো আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল হিসেবে পরিচিত করা বা তাদেরকে একটা গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত করার আমি মনে করি এটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এবং এটার কোনো বেসিস নাই। সর্বশেষ নতুন যে সরকার আসবে তার প্রতি আপনার কি বলার আছে? আমি একটা জিনিস এটা অনেক জায়গায় বলার চেষ্টা করেছি, আপনাদের কাছেও বলি যে অপোজিশনকে কিভাবে ডিল করতে হবে। এটা যে সরকারি ক্ষমতায় আসুক তাকে অবশ্যই অপোজিশনকে ডিল করার মনোবৃত্তি এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করার মনোবৃত্তি। একটা জিনিস দেখেন যে আসলে আমরা সবাই বলছি যে সরকারে গেলে আমরা কি করব, সরকারে গেলে কি করব, কিন্তু আসলে বিরোধী দলের দায়িত্বগুলো কি কি এইটা কিন্তু আসলে মোটা দাগে দেখা যায় না, কেউ বলেও না। সো আমরা মনে করি যে এই কালচারটাও প্রয়োজন এবং একই সাথে যারা সরকার গঠন করবেন তারা বিরোধী দলকে সাথে নিয়ে তাদের যে লোকবল জনশক্তি যা কিছু আছে তাদেরকে সাথে নিয়ে কীভাবে একসাথে কাজ করবেন এই পরিকল্পনাটা আমি দেখতে চাইব। ধন্যবাদ। থ্যাংক ইউ।